সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। আমি প্রফেসর প্রণব সেন। আজকে আমি একটা তোমাদের সামনে ভিডিও নিয়েছি। সামনে এইচএসসি পরীক্ষা এবং এই গ্রামারটা সকলেই কম বেশি দুর্বল লাগে। তো সেইটা হচ্ছে কানেক্টরস। এবং কানেক্টরস কাকে বলে, তো এইটা যারা জানে না তাদের জন্য আমার একটা ছোট্ট একটা গাইডলাইন হচ্ছে এই যে দুটি বাক্যের মাঝখানে একটা শব্দ না বসলে যেটা কথার মিল হয় না, বা একটা কথার সাথে আর একটা কথার একটা সামঞ্জস্য বা রেলিভ্যান্ট হয় না, প্রাসঙ্গিক হয় না, এইগুলোকে কানেক্টার্স বলে। যেমন যেহেতু, যদিও, কিন্তু, এবং, অবশ্যই, মাঝে মাঝে, ফলে, এই ধরনের কথাগুলোই কিন্তু মূলত কানেক্টার্স। আমি এগুলো বাংলায় বললাম, তো ইংরেজিতে এই ঠিক একই রকম ব্যবহার আছে। তো এই কানেক্টরসগুলো সাধারণত ছাত্রছাত্রীরা ব্যবহার করতে গেলে সাধারণত ভুল ভাল হয়ে যায়, বা উপযুক্ত হয় না, বা প্রপার ব্যবহারটা হয় না। তো আমি আজকে তোমাদের সামনে দেখাবো কিভাবে কানেক্টরস করতে হয়, তার একটা ছোট্ট একটা গাইডলাইন। এটা ময়মনসিংহ বোর্ড থেকে নেওয়া 2023 সাল। তো এইটা তোমাদের খুব কাজে লাগবে আমি আশা করি। এই ভিডিওটা দেখলে তোমরা অনেক উপকৃত হবে, তাই তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। দেখো, এখানে আমি একটা প্যাসেজ নিয়েছি। সেই প্যাসেজটা হচ্ছে সময় সম্পর্কে লেখা। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং টপিক, বেশ পড়া মতন। তো এইটা যেহেতু বোর্ড পরীক্ষায় দিয়েছে, তাহলে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো সেটা দেখো, লেখা আছে, টাইম বাই ইটস নেচার ইজ ফ্লিটিং। সময় তার স্বভাবগতভাবেই ক্ষণস্থায়ী, বা অল্প সময় থাকে এমন। ফ্লিটিং মানে এখানে ক্ষণস্থায়ী। তারপরে এ নাম্বারের একটা গ্যাপ আছে, ড্যাশ, টাইম ওয়ান্স গন ইজ গন ফর এভার। সময় একবার যা হারিয়ে যায় তা চিরতরেই হারিয়ে যায়। তারপর আবার ড্যাশ, দি সিনসিয়ার পিপল রিয়েলাইজ দ্য ভ্যালু অফ টাইম। আন্তরিক মানুষেরাই সময়ের মূল্য বোঝে। ড্যাশ, সি নাম্বার, নট এভরি ওয়ান ইজ অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ টাইম। সময়ের মূল্য সম্পর্কে সবাই সচেতন নয়। ডি নাম্বার, ড্যাশ, ইট ইজ সিন দ্যাট ম্যানি অফ আস ওয়েস্ট অফ টাইম। এটা দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই সময়ের অপচয় করে। ই নাম্বার, ড্যাশ, উই রিয়েলাইজ দ্য সিগনিফিক্যান্স অফ লস টাইম হোয়েন ইট ইজ টু লেট। যখন অনেক দেরি হয়ে যায় তখনই আমরা নষ্ট সময়ের গুরুত্ব উপলব্ধি করি। পরেরটা নাম্বার এফ, ড্যাশ, উই সাফার ইন লাইফ। আমরা জীবনে কষ্ট পাই। জি নাম্বার, আবার ড্যাশ, অল অফ আস শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। আমাদের সকলেরই সময়ের সর্বোত্তম ব্যবহার করা উচিত, বা সদ্ব্যবহার করা উচিত। এইচ নাম্বার, ড্যাশ, প্রপার টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি টু সাকসেস ইন স্টুডেন্ট লাইফ। ছাত্র জীবনে সাফল্যের চাবিকাঠি হলো সঠিক সময় ব্যবস্থাপনা। তারপরে আবার ড্যাশ, নাম্বার আই, স্টুডেন্ট শুড ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য টিচার। ছাত্রছাত্রীদের তাদের শিক্ষকের পরামর্শ মেনে চলা উচিত। তারপর নাম্বার জে, ড্যাশ, দে উইল সাফার ইন দ্য লং রান। দীর্ঘমেয়াদে তারা ভোগান্তির শিকার হয়। এইটা ছিল প্যাসেজটার ইংরেজি এবং বাংলা অর্থ। এবং এইবার দেখো আমি ওখানে কিভাবে শব্দটা ব্যবহার করি। প্রথমে অর্থটা দেখো, সময় তার স্বভাবগতভাবে ক্ষণস্থায়ী। টাইম বাই ইটস ভেরি নেচার ইজ ফ্লিটিং। পরে এ নাম্বারে এসে ড্যাশ, টাইম ওয়ান্স গন ইজ গন ফর এভার। সময় যা একবার চলে যায় তা চিরতরেই চলে যায়। তো এর আগে কোন শব্দটা দিলে এখানে মেলে? তুমি এখানে যেহেতু দাও, যেহেতু সময় একবার চলে যায় তা চিরতরে চলে যায়, মিলবে না। তো এখানে আমি যেহেতু দিলাম, আমি সেই কারণে দিলাম, আমি যদিও দিলাম, দেখো একটা কথা মিলছে না। কিন্তু এখানে যদি আমি সুতরাং শব্দটা ব্যবহার করি, সুতরাং সময় একবার যা চলে যায় তা চিরতরেই চলে যায়। দেখো কথার সাথে কথা মিলে গেছে, মিশে গেছে। তো এইভাবে
তুমি কথার সাথে কথা মিলানোর চেষ্টা করো, দেখবে প্রত্যেকটা গ্রামার তুমি তোমার মাতৃভাষায় বা তোমার তার কথার সারমর্ম বা সার অর্থ অনুসারে তুমি ব্যবহার করলে সেটা তুমি খুব অনায়াসে করতে পারবে। নাম্বার বি, দি সিনসিয়ার পিপল রিয়েলাইজ দ্য ভ্যালু অফ টাইম। আন্তরিক লোক মানুষের মূল্য বোঝে। তো এই আগে একটা গ্যাপ আছে, ড্যাশ। আমরা যদি এখানে শুধুমাত্র আন্তরিক লোকই তার ব্যবহারটা বোঝে বা মূল্যবোধটা বোঝে, অথবা শুধুমাত্র না দিয়ে যদি আমরা এখানে অবশ্যই কথাটা ব্যবহার করি যে অবশ্যই আন্তরিক মানুষেরা সময়ের মূল্য বোঝে বা একমাত্র আন্তরিক মানুষেরা সময়ের মূল্য বোঝে, দেখো এই কথাগুলো কিন্তু মিশে যাচ্ছে, অর্থাৎ কথার সাথে কথা মিশে যাচ্ছে। তো এখানে আমরা দুটি শব্দ সাধারণত এখানে দেওয়া যায়, একটা হচ্ছে সার্টেনলি মানে অবশ্যই বা নিশ্চিত করে, আর একটা হচ্ছে অনলি মানে একমাত্র বা শুধুমাত্র, যে কোনো একটা। তো অনলি আমি এখানে দুটোই ব্যবহার করলাম, যে শুধুমাত্র আন্তরিক মানুষেরা সময়ের মূল্য বোঝে। অনলি দ্য সিনসিয়ার পিপল রিয়েলাইজ দ্য ভ্যালু অফ টাইম। নাম্বার 3, নট এভরিওয়ান ইজ অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ টাইম। ড্যাশ, সময়ের মূল্য সম্পর্কে সবাই সচেতন নয়। এখানে দেখো যে যেহেতু একটা কথা বলতে বলতে আর একটা কথা বলছে, যে তাহলে আমরা যদি এখানে তাহলে ব্যবহার করি, সেই কারণে ব্যবহার করি, যে কথার সাথে কথা মিশিয়ে দেখো কথা মিশছে না, তাহলে আমাদের যদি এখানে যদি এমন একটা শব্দ ব্যবহার করি, যাই হোক, হাউএভার নট এভরিওয়ান ইজ অ্যাওয়ার অফ ভ্যালু অফ টাইম। আমরা এর আগে সময়টা কেমন, কারা সময় ব্যবহার করে সেটা বলছিল, কিন্তু এইখানে দেখো যে এখানে শুধুমাত্র কথাটা ঘোরানোর জন্য, যখন একটা কথা বলতে বলতে আমরা কথাটা ঘুরে আবার মূল টপিকে যখন ফিরে আসি, তখন এই হাউএভার বা যাই হোক কথাটা তখন লাগে। যাই হোক, সবাই সময়ের মূল্য সম্পর্কে সচেতন না, এই যাই হোকের ইংরেজি আমরা এখানে হাউএভার দিলাম। নাম্বার ডি, ইট ইজ সিন দ্যাট ম্যানি অফ আস ওয়েস্ট অফ টাইম। এটা দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই সময়ের অপচয় করে। এখানে তুমি নাও দিয়ে দেখো, এখন তারপরে তুমি আপাতত পারহ্যাপস দিয়ে দেখো, তো দেখো এগুলো মিশছে না। তো এটা দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই সময়ের অপচয় করে। মাঝে মাঝে দেখা যায় যে অনেকেই সময়ের অপচয় করে। এই যে মাঝে মাঝে, এই কথাটা কিন্তু কথার সাথে মিশে যাচ্ছে, তাই এই মাঝে মাঝে ইংরেজি আমরা দিলাম সামটাইমস, এগুলোকেই কানেক্টার্স বলা হয়। আবার সামটাইমস ছাড়া তুমি আর একটা শব্দ দিতে পারো, প্রায়, সেটা হচ্ছে অফেন। হয় সামটাইমস ব্যবহার করো অথবা তুমি অফেন ব্যবহার করো। এবার আসি নাম্বারে, ড্যাশ, উই রিয়েলাইজ দ্য সিগনিফিক্যান্স অফ লস্ট টাইম হোয়েন ইট ইজ টু লেট। যখন অনেক দেরি হয়ে যায় তখনই আমরা সময়ের গুরুত্ব উপলব্ধি করি। এই জায়গাটাই কিন্তু দুর্ভাগ্যবশত, কিন্তু দিলে আর দুর্ভাগ্যবশত দেওয়া যাবে না। আমরা যদি কিন্তু দিই তাহলে আবার দুর্ভাগ্যবশত দিতে হবে। তাহলে আমরা যদি এই কথাটা এইভাবে ব্যবহার করি, দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি, যখন এটা খুব দেরি হয়ে যায় তখন আমরা সময়ের গুরুত্ব উপলব্ধি করি। আশা করি আমরা বিষয়টা বোঝাইতে পেরেছি। নাম্বার এফ, উই সাফার ইন লাইফ। আমরা জীবনে কষ্ট পাই বা আমরা জীবনে ভুগি। যে এফ নাম্বারে, ফলে আমরা জীবনে ভুগি। দেখো কথার সাথে কথা কিন্তু অটোমেটিকলি বা স্বয়ংক্রিয়ভাবে চলে আসছে, ফলে আমরা জীবনে ভুগি। তো এই টপিকগুলো করার সময় তোমাদেরকে আমি একটা পরামর্শ দেবো, সেটা হচ্ছে বিষয়ের উপরে ফোকাস করা বা মনোযোগ দেওয়া। এই মনোযোগ না দিলে এই শব্দের কথাগুলো আসে না বা এগুলো আমাদের মেমোরি ঠিকমতো সাপ্লাই দেয় না। আমরা যত বেশি অ্যাটেন্টিভ হতে পারবো বা মনোযোগী হতে পারবো, তত বেশি আমাদের এই কথাগুলো আমাদের সাপ্লাই দেয় বা শব্দগুলো সাপ্লাই দেয়। নাম্বার জি নাম্বার, অল অফ আস শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। আমাদের সকলেরই সময়ের সদ্ব্যবহার করা উচিত। ড্যাশ, আমাদের সকলের সময়ের সর্বোত্তম ব্যবহার করা উচিত বা সদ্ব্যবহার করা উচিত। দেখো সেই কারণে ইংরেজি তোমরা জানো যে দেয়ার ফোর,
দ্য দেয়ার ফর মানে সেই কারণে, দ্য দেয়ার ফর অল অফ আস শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, সেই কারণে আমাদের সকলেরই সময়ের সদ্ব্যবহার বা সর্বোত্তম ব্যবহার করা উচিত। নাম্বার প্রপার টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি টু সাকসেস ইন স্টুডেন্ট লাইফ। ছাত্র জীবনে সাফল্যের চাবিকাঠি হলো সঠিক সময় ব্যবস্থাপনা। বস্তুত, দেখে এখানে কথা এমনি চলে আসছে, বস্তুত ছাত্র জীবনের সাফল্যের চাবিকাঠি হলো সঠিক সময় ব্যবস্থাপনা। দেখে এখানে বস্তুত ইংরেজি চলে আসলো ইনফ্যাক্ট। পরেরটা আসছে যে নাম্বার আই, স্টুডেন্ট শুড ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য টিচার্স ড্যাশ, ছাত্রদের তাদের শিক্ষকের পরামর্শ মেনে চলা উচিত। সেই কারণে বা এখানেই ছাত্রদের তার পরামর্শ মেনে চলা উচিত। এখানেই এই কথাটা ইংরেজিতে হেন্স, আর সেই কারণে যদি দাও বা অতএব যদি দাও, অতএবের মানেও যা, সেই কারণে মানেও তাই, মানে দেয়ার ফোর মানে অতএব বা সেই কারণে। তো এই অতএব আমি দিলাম ছাত্রদের তাদের শিক্ষকের পরামর্শ মেনে চলা উচিত, অর্থাৎ হেন্স এবং দেয়ার ফোর আমরা দুটোই দিলাম। নাম্বার যে ড্যাশ, দে উইল সাফার ইন দ্য লং রান, দীর্ঘমেয়াদে তারা ভোগান্তির শিকার হবে। নইলে তারা ভোগান্তির শিকার হবে, দীর্ঘমেয়াদে তারা ভোগান্তির শিকার হবে। এই যে নইলের ইংরেজি আমরা জানি যে আদারওয়াইজ। তো এই যে আদারওয়াইজ, দেয়ার ফোর, হেন্স, এইগুলো সব এক একটা কানেক্টরস, যেগুলো দুইটা বাক্যের মাঝখানে বসে এবং বাক্যটাকে শ্রুতিমধুর করে। অর্থাৎ কানেক্টরস না বসালে কোনো কথার কোনো মাধুর্যতা আসে না। তো এই ছিল আমার আজকের ক্লাস বা আজকের ভিডিও। তো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তুমি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এবং যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকো এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে করে আমি আরও বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত হই। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে সামনের একটা নতুন ভিডিও নিয়ে।